দেখো তাহলে এই তিনটা ভেক্টর লব্ধি ভেক্টরের দিকে একক ভেক্টর কি করে বার করবো? আগে লব্ধি ভেক্টরটা বার করতে হবে। লব্ধি ভেক্টরটাকে আমি বলছি এ ভেক্টর, ঠিক আছে? লব্ধি ভেক্টরটা হচ্ছে লব্ধি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? কি করে বার করো? তিনটাকে যোগ করে দাও, মানে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ মাইনাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। লব্ধি ভেক্টর বার করে দিন, জাস্ট সিম্পলি তিনটাকে যোগ করে দাও। যোগ করে দিলাম, তাহলে কত হবে? i ক্যাপ 3i ক্যাপ, i ক্যাপ গুলো কেটে যাবে, i ক্যাপ প্লাস 2i ক্যাপ মানে 3i ক্যাপ, তার সঙ্গে মাইনাস j ক্যাপ কেটে গেল, মাইনাস j প্লাস 3j মানে প্লাস 2j, এখানে প্লাস 2j মানে 4j ক্যাপ, আর কে ক্যাপ প্লাস 5k মানে 6k, তার সঙ্গে মাইনাস j মানে প্লাস 3k। এটা হচ্ছে লব্ধি ভেক্টরটা। এবারে এর একক ভেক্টর, লব্ধি ভেক্টর একক ভেক্টরকে আমি এ ক্যাপ বলছি। এ ক্যাপ মানে নরমাল ভেক্টর বাই তার মড ভ্যালু, ঠিক আছে? তাহলে এখান থেকে কি হবে? মড এ কত হবে? রুট ওভার অফ 4 স্কয়ার মানে 16 প্লাস 9 মানে রুট 25 মানে হচ্ছে 5। তাহলে মড এ 5 হয়ে গেল, ভাগ করলে কি হবে? 4/5 জে ক্যাপ প্লাস 3/5 কে ক্যাপ। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই তিনটে ভেক্টরের লব্ধি ভেক্টর একক ভেক্টর কি হবে? আগে তিনটে যোগ করে লব্ধি ভেক্টরটা বার করলাম, তবে তার একক ভেক্টরটা বার করতে আমি বলে দিয়েছিলাম যে এ ক্যাপ মানে এ ভেক্টর বাই তার মড ভ্যালু। পরের কোশ্চেন দেখো। এবারে নেক্সট হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 দেখো। দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে এবি একটা ভেক্টর আছে, এবি ভেক্টর মানে হচ্ছে 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এটা হচ্ছে এবি। আর এ বিন্দু স্থানাঙ্ক বলেছে, এ বিন্দু স্থানাঙ্ক, এ বিন্দু স্থানাঙ্ক বলেছে, স্থানাঙ্ক থেকে আমি ভেক্টর ফর্মটা পেয়ে যাব। স্থানাঙ্ক কি বলছে? বলছে 2, -1, 3 দিয়ে বলছে তাহলে বি বিন্দু স্থানাঙ্ক কি হবে? আচ্ছা, এ বিন্দু স্থানাঙ্ক থেকে আমি এ ভেক্টরটা পেয়ে যাব, কি হবে? 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা হবে। এবার আমরা জানি এ বি ভেক্টর মানে কি? বি মাইনাস এ, এ মানে হচ্ছে বি মাইনাস এ। আর এ বি ভেক্টরের মান কত? 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস মাইনাস 3k ক্যাপ। আর বি ভেক্টর তো বার করব মাইনাস এ ভেক্টর, এ ভেক্টর মানে হচ্ছে মাইনাস দিয়ে একেবারে করলাম 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। এবারে এই পুরো পোরশন এর পাশে নিয়ে চলে আসলাম, তাহলে 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ, ঠিক আছে? সমান হচ্ছে বি ভেক্টর। যোগ বিয়োগ করো, তাহলে 5 আর 3 5 প্লাস 2 7i ক্যাপ 4 মাইনাস 1 মানে প্লাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ কেটে গেল, সমান বি ভেক্টর, ঠিক আছে? তাহলে বি ভেক্টরটা এটা পেয়ে গেলাম, বি ভেক্টর এটা। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? বি বিন্দু স্থানাঙ্ক হবে আই ক্যাপের সহগ মানে 7, জে ক্যাপের সহগ 3, কে ক্যাপটা কেটে গেছে মানে 0। 7, 3, 0 হলো বি বিন্দু স্থানাঙ্ক। আশা করি সবার বোঝা গেছে। এবারে নেক্সট কোশ্চেন 8 নাম্বার। 8 নাম্বার কোশ্চেনটাকে বলছে যে যদি ত্রিভুজের শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর, ধরো একটা ত্রিভুজ রয়েছে, কোশ্চেন নাম্বার 8, ধরো একটা ত্রিভুজ, নাম দিলাম এবিসি, এটা এ, এটা বি, এটা সি। বলছে শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে। শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর কি দিয়েছে? একটা হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, আর একটা হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, আর একটা হচ্ছে 6i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এই তিনটে দেওয়া হয়েছে। বলছে ত্রিভুজটা ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর কি হবে? কি করে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর বার করব? তো দেখো, তো লিখে নিলে যে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর, ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর, ঠিক আছে? এটাকে জি ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, ভর কেন্দ্রকে জি দিয়ে প্রকাশ করা হয়। কি করা হবে? এই তিনটে শীর্ষবিন্দুর ভেক্টরকে যোগ করে দিয়ে বাই 3 মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর
প্লাস সি ভেক্টর বাই 3, এটা হচ্ছে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টরের ফর্মুলা। তাহলে এ ভেক্টরের মান কত, একবারে আমি যোগ করে বসিয়ে দিচ্ছি দেখো। তাহলে আই ক্যাপ প্লাস 2 আই ক্যাপ প্লাস 6 আই ক্যাপ, মানে 6 আর 2 8 আর 9, 9 আই ক্যাপ প্লাস, আচ্ছা বি ভেক্টরটা কি হবে, আর জে ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে দেখো মাইনাস জে ক্যাপ প্লাস জে ক্যাপ কেটে যাবে, শুধু 3 মাইনাস 3 জে ক্যাপ পড়ে থাকবে। আর কে ক্যাপ এটা কি হবে, মাইনাস 2 কে প্লাস কে মানে মাইনাস কে মাইনাস 5 মানে মাইনাস 6 কে ক্যাপ। নিচে হচ্ছে 3, দেখো উপর থেকে 3 কমন যাবে, তাহলে কি হবে 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, আর নিচে হচ্ছে 3 3 3 কেটে গেল, তাহলে 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস মাইনাস 2 কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর। ঠিক আছে, তাহলে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর বার করার ফর্মুলা কি, তিনটে শীর্ষবিন্দু যোগফল বাই 3, তিনটে শীর্ষবিন্দু যোগফল বাই 3, এটা হচ্ছে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর বার করার ফর্মুলা। আচ্ছা পরে কোশ্চেন দেখো, এবার হচ্ছে 9-1, হ্যাঁ দেখো 9-1 বলছে যে এ এবং বি দুটো বিন্দুর অবস্থান ভেক্টর। ধরো এ একটা বিন্দু, এর অবস্থান ভেক্টর কি 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ, এটা এ বিন্দুর অবস্থান ভেক্টর। ধরো বি একটা বিন্দু, এর অবস্থান ভেক্টর কি, ধরো বলেছে 5 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, সরি মাইনাস 8 জে ক্যাপ আর হচ্ছে প্লাস 3 কে ক্যাপ, এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। বলছে এ আর বি কে যুক্ত করে দাও, এ আর বি কে যুক্ত করো, এ আর বি কে যুক্ত করলাম। বলছে যুক্ত করে যে সরলরেখাংশটা পাওয়া গেল, সেই সরলরেখাংশটাকে একটা বিন্দু আছে সি, সি বিন্দু আছে, সেই সি বিন্দুটা এই সরলরেখাংশটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। যদি এরকম করে তাহলে ওই সি বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় কর। ঠিক আছে, সি বিন্দুটা কি করেছে, সি বিন্দু এবি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, অন্তর্বিভক্ত করেছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। বলছে তাহলে সি বিন্দুর তো একটা অবস্থান ভেক্টর আছে, সি বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করো। ঠিক আছে, তো এই সি বিন্দুর অবস্থান ভেক্টরের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টরের ফর্মুলাটা হচ্ছে যে 2:1, তো ফর্মুলাটা হচ্ছে এম এ, অ্যাকচুয়ালি এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর বাই এম প্লাস এ, এটা হচ্ছে ফর্মুলা। এম বি ভেক্টর বাই এম এ ভেক্টর বাই এম প্লাস এন। এম বি ভেক্টর বাই এম এ ভেক্টর বাই এম প্লাস এন। এবার এম কোনটা এখানে, m:n হচ্ছে 2:1। ঠিক আছে, m:n টা হচ্ছে 2:1, তাহলে m এর মান 2, 2 ইন্টু বি ভেক্টর মান কত 5 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ প্লাস n এর মান হচ্ছে 1, এ ভেক্টর মান হচ্ছে 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ, আর নিচে m প্লাস এর মান হচ্ছে 2 প্লাস 1। এগুলো যদি গুণ করা হয় 10 আই ক্যাপ মাইনাস 16 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, এদিকে প্লাস 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ, আর নিচে হচ্ছে 2 প্লাস 1 হচ্ছে 3। তাহলে এখান থেকে 10 আই ক্যাপ প্লাস 2 আই ক্যাপ মানে 12 আই ক্যাপ মাইনাস 16 জে ক্যাপ প্লাস জে ক্যাপ মানে মাইনাস 15 জে ক্যাপ, 6 কে মাইনাস 3 কে মানে প্লাস 3 কে ক্যাপ, নিচে হচ্ছে 3। ঠিক আছে, দেখো উপর থেকে 3 কমন যাবে, 3 কমন নিলে 4 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর নিচে হচ্ছে 3 3 3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 4 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার
তাহলে 9 রেখাটা সবাই বুঝতে পারলে যে এখানে কোন একটা বিন্দু দিয়ে যদি অন্তর্বিভক্ত করতে বলে, সেই অন্তর্বিভক্ত বিন্দু যদি বার করতে বলে, তার ফর্মুলা হচ্ছে এটা, সি সমান হচ্ছে এমবি প্লাস এন এ বাই এম প্লাস এ। এবার যদি বহির্বিভক্ত বার করতে বলে, বহির্বিভক্ত এই যদি করতে বলে, তখন কি করবে? তখন ফর্মুলাটা হবে এই সি ভেক্টর সমান হবে এমবি মাইনাস এন এ বাই এম মাইনাস এ। যদি বহির্বিভক্ত বলে তাহলে কি হবে? জাস্ট প্লাস গুলো মাইনাস হয়ে যাবে। অন্তর্বিভক্ত বললে প্লাস থাকবে, বহির্বিভক্ত বললে মাইনাস আসবে। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন 10 নাম্বারটা। দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলছে? বলছে এক্স ভেক্টর সমান হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, এটা হচ্ছে এক্স ভেক্টর। ওয়াই ভেক্টর হচ্ছে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, আর জেড ভেক্টর হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। দিয়ে বলছে ল্যামডা এবং মিউ এর মান নির্ণয় করো। বলছে ল্যামডা আর মিউ নির্ণয় করো যেখানে জেড ভেক্টর সমান ল্যামডা এক্স ভেক্টর প্লাস মিউ ওয়াই ভেক্টর। জেড ভেক্টর সমান কি? ল্যামডা এক্স ভেক্টর প্লাস মিউ ওয়াই ভেক্টর। ঠিক আছে, ল্যামডা আর মিউ বার করতে হবে যেখানে এটা আছে। তো আমরা কি করে করব? তাহলে দেখো এই যে সম্পর্কটা দিয়েছে জেড ভেক্টর সমান ল্যামডা এক্স ভেক্টর প্লাস মিউ ওয়াই ভেক্টর, এটা দিয়েছে। ঠিক আছে, এবার এইখানে মানগুলো বসিয়ে দেবো। জেড ভেক্টরের মান কত? জেড ভেক্টরের মান হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। জেড ভেক্টরের মান, ল্যামডা এক্স ভেক্টরের মান কি? 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস মিউ ওয়াই ভেক্টরের মান কি? i ক্যাপ মাইনাস 2j ক্যাপ। কি হয়েছে? ঠিক আছে, এবার দেখো তাহলে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ সমান যদি গুণ করে দিই, তাহলে 2 ল্যামডা i ক্যাপ মাইনাস 3 ল্যামডা j ক্যাপ প্লাস মিউ i ক্যাপ মাইনাস 2 মিউ j ক্যাপ। ওকে, এবার দেখো তাহলে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ সমান, এদিকে i ক্যাপের সঙ্গে i ক্যাপটা নিয়ে নিলাম, মানে 2 ল্যামডা প্লাস মিউ, এখান থেকে দেখো i কমন নিয়ে নিলাম, এখান থেকে প্লাস, আচ্ছা প্লাস j কমন নিলে মাইনাস 3 ল্যামডা মাইনাস 2 মিউ j ক্যাপ, j কমন নিলে মাইনাস 3 ল্যামডা মাইনাস 2 মিউ j ক্যাপ। এবার দেখো দুদিকে যদি i ক্যাপের সঙ্গে i ক্যাপ সমান করি, তাহলে আসবে অতএব 2 ল্যামডা প্লাস মিউ সমান হচ্ছে 3, আর এখান থেকে মাইনাস 3 ল্যামডা মাইনাস 2 মিউ সমান হচ্ছে 4। ঠিক আছে, এবার দেখো দুটোকে অপনয়ন পদ্ধতি নিশ্চয়ই তোমরা জানো, ওই দুটো দিয়ে সমাধান করতে হবে, দিয়ে ল্যামডা মিউ বার করতে হবে। কি করে করব? এখানে 1 নম্বর সমীকরণ, এখানে 2 নম্বর সমীকরণ, দেখো এখানে মাইনাস 2 মিউ আছে, এখানে প্লাস মিউ আছে। যদি আমি 1 নম্বরকে 2 দিয়ে গুণ করে দিই তাহলে 2 মিউ চলে আসবে, আর এখানে যদি 1 দিয়ে গুণ করে দিই এটাও 2 মিউ আসছে, মানে মিউ এর সহগটা সমান করতে পারছি। অপনয়ন পদ্ধতি এভাবে করতে হয়। তাহলে কি হবে? 4 ল্যামডা 2 এর সঙ্গে গুণ হলো 4 ল্যামডা প্লাস 2 মিউ সমান 6, এদিকে মাইনাস 3 ল্যামডা মাইনাস 2 মিউ সমান 4। এবার কি করতে হয়? যার সহগ সমান করেছি তাকে প্লাস মাইনাস আছে কিনা, মানে কাটাকুটি যাচ্ছে কিনা দেখতে হবে। এখানে দেখো কাটাকুটি যাচ্ছে, প্লাস 2 ল্যামডা মাইনাস 2 ল্যামডা কেটে গেল, তাহলে কাটাকুটি করলে এখানে যোগ বিয়োগ করে ল্যামডা, এদিকে 4 আর 6 10, ল্যামডা মান 10 বেরিয়ে গেল। এবার ল্যামডার মানটা আমি 1 নম্বরে যদি বসিয়ে দিই, অতএব 2 ল্যামডা প্লাস মিউ সমান 3, তাহলে এখান থেকে ল্যামডা মানে 10 বাজে 2 10 20 প্লাস মিউ সমান 3, 20 বসে গেলে মিউ সমান হচ্ছে মাইনাস 17। তাহলে মিউ এর মান হচ্ছে মাইনাস 17 আর ল্যামডার মান হচ্ছে 10। এটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার সবার। আচ্ছা, পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন নাম্বার 11 দেখো। 11 এর মতো একটা অঙ্ক আগে দিন এমসিকিউ তে করিয়েছিলাম, তারপর দেখে নাও।
তাকে বলছে একটা ভেক্টর দিয়েছে, ওরা আমি এ ভেক্টর দিয়ে বলছি, এ ভেক্টর সমান বলছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর। বলছে এর ডিসি বার করো, দিক কোসাইন। কি করে বার করবো? আমি বলেছিলাম দিক কোসাইন হচ্ছে কি, যে ভেক্টর দিক কোসাইন বলবে তার একক ভেক্টর বার করে তার স্কেলার উপাংশগুলো বার করতে হবে। তার আগে এর একক ভেক্টর বার করতে গেলে আগে মড ভ্যালু বার করতে হবে। তাহলে মড ভ্যালু কি হবে? রুট ওভার অফ 1, এটা স্কয়ার 1 প্লাস 4 প্লাস 9, 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, কত হচ্ছে? 9 তাহলে 14, রুট 14। তাহলে একক ভেক্টরটা এ ক্যাপ কি হবে? এ ভেক্টর বাই মড এ। তাহলে এখান থেকে যদি ভাগ করে দিই তাহলে 1 বাই রুট 14 আই ক্যাপ প্লাস 2 বাই রুট 14 জে ক্যাপ প্লাস 3 বাই রুট 14 কে ক্যাপ। এই হচ্ছে আমার, এটা কি? এটা হচ্ছে একক ভেক্টর বেরোলো। এবার একক ভেক্টরের স্কেলার উপাংশগুলো হয় দিক কোসাইন। তাহলে অতএব এ ভেক্টরের এ এর দিক কোসাইন, দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন, দিক কোসাইনকে আমরা শর্টে ডিসি বলি, ঠিক আছে? দিক কোসাইন বলে কি হবে? জাস্ট আই জে কে সহগগুলো বসিয়ে দাও, মানে কি হবে? 1 বাই রুট 14, কোনো কিন্তু ব্র্যাকেট হবে না, আগের দিনও বলেছিলাম, কমা 2 বাই রুট 14 কমা 3 বাই রুট 14, এটা আমাদের অ্যান্সার দিক কোসাইন। দেখো নেক্সট কোশ্চেন দেখো, এবার একটা কোশ্চেন নিচে 13 নম্বরে দেখো, বলছে দেখাও যে কোন ভেক্টরের দিক কোসাইন দিয়ে 3টে মান দিতে বলছে হতে পারে। তো দেখাতে বলেছে হতে পারে না। দিক কোসাইন মান তো বার করা শিখলাম, কিন্তু দিক কোসাইন হবে কিনা কোন একটা ভেক্টরের, ভেক্টরটা জানা থাকলে না হতো, তো ভেক্টরটা জানা নেই, বলছে কোন একটা ভেক্টর দিয়েছে তার দিক কোসাইনের মান। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13। হ্যাঁ, এটা হচ্ছে 13 নম্বর কোশ্চেন। দিক কোসাইনের যে কোনো একটা ভেক্টরের দিক কোসাইনের মান দিচ্ছে হাফ কমা রুট 3/2 কমা হাফ। বলছে এটা হতে পারে না, এটা হতে পারে না, তা প্রমাণ করো। যে দিক কোসাইনের মান এই 3টে মান হতে পারে না একসঙ্গে। ঠিক আছে, কি করে আমরা প্রমাণ করব? আগের দিন বলেছিলাম যদি এল এম এন 3টে দিক কোসাইন হয়, আমরা জানি দিক কোসাইন 3টে কেন হয়, কারণ 3টে অ্যাক্সিসের রেসপেক্টে দিক কোসাইন হয়। দিক কোসাইন মানে কি? কোন একটা ভেক্টর কত ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করছে, আর মুভটা যেহেতু 3D সেহেতু তিনটে অ্যাক্সিসের সাপেক্ষে মুভ করে। এক্স অ্যাক্সিস সাপেক্ষে একটা অ্যাঙ্গেল হবে, ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে একটা অ্যাঙ্গেল হবে, জেড এর সাপেক্ষে একটা অ্যাঙ্গেল হবে। 3টে অ্যাঙ্গেলের সাপেক্ষে 3টে মান যেটা পাওয়া যায় তাকে বলা আমরা দিক কোসাইন। তাদেরকে আমরা কি লিখি? একটা এল, একটা এম, একটা এন। দিক কোসাইন হতে গেলে আগের দিন প্রমাণ করেছিলাম এল এম এন যদি দিক কোসাইন হয় তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মান 1 হতেই হবে। মানে দিক কোসাইনের স্কোয়ারের যোগফল সর্বদা 1 হয়। 1 না হলে কিন্তু দিক কোসাইন করা যাবে না। তিনটে মানকে আমি দিক কোসাইন বলবো তবেই যদি তাদের স্কোয়ারের যোগফলের মান কি হয়? 1 হয়। এবার দেখে নি এই তিনটেকে দিক কোসাইন বলি তাহলে এদের স্কোয়ারের যোগফল 1 আসে কিনা। যদি আসে তাহলে দিক কোসাইন বলতে পারবো, নাহলে পারবো না। যে যদি আমার হতে পারে না প্রমাণ করতে দিচ্ছে মানে এদের স্কোয়ারের যোগফল 1 আসবে না, তবেই তো হতে পারে না প্রমাণ করতে দিচ্ছে। তাহলে দেখো, হাফ এর স্কোয়ার প্লাস রুট 3/2 তার স্কোয়ার প্লাস 1/2 তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে? হাফ এর স্কোয়ার হচ্ছে 1/4 প্লাস 3/4 প্লাস 1/4, তাহলে কত হচ্ছে? 4 লসাগু, তাহলে 1 প্লাস 3 প্লাস 1 মানে 5/4 ইজ নট ইকুয়াল টু 1। তাহলে স্কোয়ারের যোগফল 1 হয়নি, তাহলে অতএব 1/2 কমা রুট 3/2 কমা 1/2 ডিসি হতে পারে না। ঠিক আছে, দিক কোসাইন প্রমাণ করার জন্য এটা আমরা প্রমাণ করব স্কোয়ারের যোগফল 1। আগের দিন এই কারণেই তোমাদের এই প্রুফটা আমি করিয়েছিলাম, দেখে নেবে। আগের ভিডিওটা যারা দেখোনি দেখে নেবে, এই প্রুফটা করানো আছে একটা এমসিকিউতে। আচ্ছা, এবার আমরা 14 দাগের কোশ্চেনে চলে যাব। 14 দাগের আমরা দুয়েরটা করছি, ঠিক আছে? 1 আর 2 একই অঙ্ক, আমি দুয়েরটা করছি। দেখো 14 এর অঙ্কটা কি বলছে দেখো, বলছে যে একটা ভেক্টর দিয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। বলছে এই ভেক্টরটা বলছে ওএক্স মানেই হচ্ছে এক্স অক্ষ, তাই তো? ওএক্স মানে কি? এক্স অক্ষ, ওটা তো মূলবিন্দু, আর এক্সটা কি? এক্স অক্ষ। ওএক্স মানে এক্স অক্ষ। আচ্ছা, ওয়াই মানে তাহলে কি হবে? ওয়াই অক্ষ হবে। আর একটা কি বলছে? ওজেড
ও জেড, বলছে ও জেড মানে কি তাহলে জেড অক্ষ, বলছে এই তিনটে অক্ষের সঙ্গে এই ভেক্টরটা সমান কোণে নত। মানে সোজা কথা হচ্ছে, আমি একদিন বলেছিলাম তোমাদের, ধরো এটা এক্স অক্ষ, দিক কোসাইন বোঝাতে গিয়ে এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে? তাহলে এক্স, ধরো এটা ভেক্টরটা, এটা হচ্ছে এ ভেক্টর, ধরো এটা হচ্ছে এ ভেক্টরের মান। বলছি এই এ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কি কোণ করে আছে, আলফা কোণ করে আছে, ওয়াই এর সঙ্গে বিটা কোণ করে আছে, আর জেড এর সঙ্গে গামা কোণ করে আছে। যদি এরকম হয় তাহলে cos ভ্যালুটাকে আমরা বলি ডিসি। তাহলে ডিসি কি হবে, ডিসি হবে cos আলফা cos বিটা cos গামা, এটা ডিসি। আগের দিন এখান থেকে আমরা এল স্কয়ার প্লাস এন স্কয়ার প্লাস এন স্কয়ার প্রমাণটা করেছিলাম, ঠিক আছে? তো ডিসির মান cos আলফা প্লাস cos আলফা cos বিটা cos গামা। আমাকে বলছে এই আলফা বিটা গামার মান কি হবে, সেম হবে। এবার তোমরা ভাবো যে আলফা বিটা গামার মান তখনই সেম হবে যদি cos আলফা cos বিটা cos গামার মান সেম হয়, তাই না? তো আমরা আমরা এখান থেকে আলফা বিটা গামার মানই বার করব, ঠিক আছে? কারণ অনেক সময় বার করতে দেয় যে এই ভেক্টরটা x অক্ষের সঙ্গে কত কোণ করে আছে, এই ভেক্টরটা y অক্ষের সঙ্গে কত কোণ করে। যেমন ধরো ওই 14 জায়গায় একের অঙ্ক করে যেটা আমি ছেড়ে আসলাম, ওইখানেও ওই x অক্ষের সঙ্গে অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। সুতরাং আমি এখানে অ্যাঙ্গেল বার করে দেখাচ্ছি। কিভাবে অ্যাঙ্গেলটা বার করব না, এখান থেকে আমাকে ডিসি গুলো বার করতে হবে। যদি এখান থেকে আমি ডিসি বার করতে পারি, তার সঙ্গে এগুলো সমান হয়ে যাবে, সমান হয়ে গেলে আলফা বিটা গামা বের করতে পারবো, ঠিক আছে? তো এখানে ডিসি কি করে বার করবো দেখে নাও। আগের মতনই হবে যে কোন একটা ভেক্টরের ডিসি কি করে বার করতে হয়, তার তার কি বার করতে হয়, একক ভেক্টর বার করতে হয়। একক ভেক্টর বার করতে হলে মড ভ্যালু বার করতে হবে। তাহলে মড এ সমান কি হবে, রুট ওভার অফ কি হবে 1 স্কয়ার প্লাস 1, আচ্ছা আমি একবার করে দিলাম, 1 স্কয়ার মানে 1, 1 স্কয়ার মানে 1, 1 স্কয়ার মানে 1, তাহলে কত হচ্ছে √3 হচ্ছে এর মড ভ্যালু। তাহলে এ ভেক্টর একক ভেক্টর কি হবে, এ ভেক্টর বাই তার মড ভ্যালু ভাগ করে দিলে 1/√3i প্লাস 1/√3j জে ক্যাপ প্লাস 1/√3 কে ক্যাপ, এই হচ্ছে আমার একক ভেক্টর। তাহলে এ ভেক্টরের এ এর ডিসি কি হবে, এ ডিসি হবে 1/√3, 1/√3, 1/√3। কেন, কারণ ডিসি বার করতে গেলে একক ভেক্টরের স্কেলার উপাংশ লাগে। এভাবে একটা স্কেলার উপাংশ কোনগুলো, এই আই জে কে সহগগুলোই হচ্ছে স্কেলার উপাংশ। তাহলে এটা ডিসি বেরিয়ে গেল। এবার আমরা কি জানি, আলফা বিটা গামা অ্যাঙ্গেল করে ডিসি কি হয়, cos আলফা cos বিটা cos গামা। তাহলে cos আলফার মান হচ্ছে 1/√3, তাহলে অতএব cos আলফা সমান হচ্ছে 1/√3, cos বিটা সমান হচ্ছে 1/√3, আর cos গামা সমান হচ্ছে 1/√3। এবার দেখো cos আলফা 1/√3, আমরা জানি যে যদি 1/√3 কে cos এর আকারে লিখতে পারি তাহলে cos cos ক্যান্সেল করতে পারবো। কিন্তু cos আমরা যে মানগুলো জানি cos 0, cos 30, cos 45, কোনো মানই 1/√3 ছিল না। হয়তো আছে cos এর কোনো মান, কিন্তু যেহেতু আমাদের জানা নেই সেহেতু আমরা 1/√3 যে cos কত ডিগ্রি লিখতে পারছি না। তার জন্য কি করতে হবে, তার জন্য cos টাকে ওপাশে নিয়ে চলে যাই। অলরেডি তোমার সেমিস্টার 3 তে ইনভার্স ফাংশন পড়ে এসছো, তোমরা জানো যে cos কে ওপাশে নিয়ে গেলে কি হয়ে যায়, cos ইনভার্স হয়ে যায়। তাহলে এখান থেকে বলো, তাহলে আলফা সমান হবে cos ইনভার্স 1/√3, এখান থেকে বিটা সমান হবে cos ইনভার্স 1/√3, এখান থেকে গামা সমান হবে cos ইনভার্স 1/√3। তাহলে দেখো আলফার মানও cos ইনভার্স 1/√3, বিটার মানও cos ইনভার্স 1/√3, গামার মানও cos ইনভার্স 1/√3, তাই তো? তাহলে তিনটে মানই সেম। আলফা বিটা গামাটা কি ছিল, আলফা বিটা গামা ছিল x অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল, y অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল, z অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল। আমাদের প্রমাণ করতে দিয়েছে কি যে ox এর সঙ্গে যা অ্যাঙ্গেল করবে oy এর সঙ্গে তাই, oz এর সঙ্গে তাই। ox মানে হচ্ছে x অক্ষ, oy মানে হচ্ছে y অক্ষ, আর oz মানে z অক্ষ। তাহলে সেটাই আমরা প্রমাণ করলাম, লিখে গেল যে অতএব এ ভেক্টরটি, অতএব এ ভেক্টরটি, এ ভেক্টরটি x, y, z অক্ষের সঙ্গে সমান কোণে নত, সমান কোণে নত, ঠিক আছে? তাহলে প্রুফ হয়ে গেল আমাদের 14 থেকে 2 হয়ে গেল। এবার চলে আসো 15 নম্বর কোশ্চেনে চলে আসো, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো, বলছে একটা সামান্তরিকের কথা বলছে। 15 নম্বর কোশ্চেনে বলছে এবিসিডি একটা সামান্তরিক, এবিসিডি একটা সামান্তরিক, ঠিক আছে? যে বলছে এবিসিডি সামান্তরিকের 4টে শীর্ষবিন্দু,
বলছে তার মধ্যে তিনটে শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর আমরা দিয়ে দিচ্ছি। বলছে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে i ক্যাপ প্লাস 4j ক্যাপ, i ক্যাপ প্লাস 4j ক্যাপ। সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে -2j ক্যাপ, জাস্ট -2j ক্যাপ, i ক্যাপের পার্ট নেই, -2j ক্যাপ। দিয়ে বলছে তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। ডি বিন্দুর অবস্থান ভেক্টর আমি ধরে নিলাম স্মল ডি, ডি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিলাম স্মল ডি, ঠিক আছে। এবার দেখো যদি আমি এসি কে যুক্ত করি এটা একটা কর্ণ হবে, আবার যদি আমি বিডি কে যুক্ত করি, বিডি কে যুক্ত এটা একটা কর্ণ হবে, দুটো কর্ণ যেখানে মিলিত হবে এটা ছেদবিন্দু তৈরি হবে, এটাকে আমি বলছি ও বিন্দু। এবার তোমরা সবাই জানো ছোটবেলায় উপপাদ্য করেছো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর কি করে, সমদ্বিখণ্ডিত করে। এটার মানেই হচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দু যা হবে বিডি কর্ণের মধ্যবিন্দু কি হবে তাই হবে। সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, সামান্তরিকের ক্ষেত্রে এসি কর্ণের মধ্যবিন্দু এবং বিডি কর্ণের মধ্যবিন্দু একই হয়, ঠিক আছে। তাহলে আমি যদি এসি কর্ণের মধ্যবিন্দু বার করি, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু কি করে বার করবো? এসি কর্ণের মধ্যবিন্দু না a প্লাস সি বাই 2, মধ্যবিন্দুর ফর্মুলা a প্লাস সি বাই 2, ঠিক আছে। তো এবার a প্লাস সিটা করো, a প্লাস সি করলে কি হবে, এইটার সঙ্গে এটা যোগ করতে হবে। এবার আই ক্যাপ এর সঙ্গে আই ক্যাপ যোগ হয়, এখানে তো আই ক্যাপ নেই, তাই শুধু 2i ক্যাপ বসে যাবে, 2i ক্যাপ। কিন্তু দেখো জে ক্যাপের পার্ট আছে, এখানে প্লাস 3j ক্যাপ, এখানে -2j ক্যাপ, তাহলে কত হচ্ছে প্লাস j ক্যাপ বাই 2, উপর থেকে কমন যাবে না, কাটাকুটিও হবে না। এবার হচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু কি হবে, বি প্লাস ডি বাই 2। এবার দেখো বি এর মান কত আর ডি এর মান তো বার করতে দিয়েছে, তাহলে i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস ডি ভেক্টর বাই 2, এটা হচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দু। এখানে কি লিখেছি, দুটো মধ্যবিন্দু সেম, সমান করে দাও, অতএব এখানে করছি, অতএব কি হবে 2i ক্যাপ প্লাস j ক্যাপ বাই 2 সমান কি i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস ডি ভেক্টর বাই 2, 2 কেটে গেল। আচ্ছা তাহলে 2i ক্যাপ প্লাস j ক্যাপ সমান হচ্ছে i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস ডি ভেক্টর। তাহলে এখান থেকে ডি ভেক্টরের মান কি হবে, 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস i ক্যাপ মাইনাস 4j ক্যাপ। তাহলে এখান থেকে 2i ক্যাপ মাইনাস i ক্যাপ মানে কি শুধু i ক্যাপ, আর j ক্যাপ মাইনাস 4j ক্যাপ মানে কি -3j ক্যাপ। তাহলে অতএব ডি বিন্দুর অবস্থান ভেক্টর এটা কি হবে, এটা হবে i ক্যাপ -3j ক্যাপ। এর आंसर জানতে চেয়েছিল 15 নম্বর কোশ্চেন, ডি বিন্দুর অবস্থান এটা কি হবে, এটা হবে i ক্যাপ -3j ক্যাপ। আশা করি ক্লিয়ার সবার। আচ্ছা আজকে আমরা লাস্ট অঙ্ক করব 16 নম্বরটা, তারপরে আজকের মতো সেকশন 3টা দিয়ে আরেকটা দিন করব, আর সেকশন 4টা আরেকদিন করব। প্রত্যেকটা চ্যাপ্টারে 4টে করে ভিডিও, 4টে করে পার্ট করব, ঠিক আছে। কনসেপ্ট, ঠিক আছে, কনসেপ্ট আর মানে কনসেপ্টে একটা দিন হবে, তার সঙ্গে সেকশন 1টা করে দেবো, তারপর সেকশন 2, সেকশন 3, সেকশন 4, ঠিক আছে। প্রত্যেক চ্যাপ্টারের এরকম করে পার্ট আসবে। আর যদি কারোর কোনো কোশ্চেনের প্রবলেম থাকে তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও, ওকে। দেখো কোশ্চেন নাম্বার 16 কি বলছে, দেখো বলছে যে একটি ভেক্টর এ একটা ভেক্টর বলছে তিনটে অক্ষের সঙ্গে সমান কোণ করে। তিনটে অক্ষের সঙ্গে সমান কোণ মানে কি, আবার ছবিটা আঁকি, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। ধরো এটা হচ্ছে এ ভেক্টরটা, তাহলে এক্স অক্ষে যদি আলফা অ্যাঙ্গেল করে তাহলে ওয়াই অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করবে, তাহলে জেড অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করবে, তিনটে অ্যাঙ্গেলই সেম হবে। যেহেতু এ ভেক্টরটি
এ ভেক্টর তিনটি অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে, তিনটি অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে। আচ্ছা, আলফা কোণ করেছে মানে তিনটে অক্ষের সঙ্গে সমান কোণ করেছে। আচ্ছা, সমান কোণ করেছে মানে হচ্ছে কি তিনটে ডিসি সেম, তিনটে ডিসি কি একই, তাহলে তিনটে ডিসি কি হবে? অতএব ধরি এ এর ডিসি ডিরেকশন কোসাইন তিনটেই সেম, মানে তিনটেই এল ধরে নিতে পারি, তিনটেই এল। তাই বলতে পারি এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার সমান 1, তিনটেই তো এল। তাহলে এখান থেকে 3l স্কোয়ার সমান কি 1, এখান থেকে l স্কোয়ার সমান হচ্ছে 1/3, এখান থেকে l সমান হচ্ছে 1/√3। তাহলে অতএব a ভেক্টরের ডিসি এ এর ডিসি কি হবে 1/√3, 1/√3, 1/√3। আচ্ছা, এবার আমি বলেছিলাম যে মনে করে দেখো যে ডিসি বার করার জন্য কি করতে হয়? ডিসি বার করার জন্য যে ভেক্টরের ডিসি বার করবো তার একক ভেক্টর বার করতে হবে, তার কি হবে তার ডিসি, তার যে স্কেলার উপাংশ সেটাই ডিসি হয়ে যায়। তাহলে স্কেলার উপাংশ তার মানে এ ভেক্টরের ডিসি, এটা মানে আমি বলতে পারি এ ক্যাপ সমান, তাহলে এখানে করছে অতএব এ ক্যাপ সমান আমি বলতে পারি যে এ ভেক্টর বাই এ ক্যাপ সমান আমি বলতে পারি যে 1/√3 আই ক্যাপ প্লাস 1/√3 জে ক্যাপ প্লাস 1/√3 কে ক্যাপ, এটা বলা যাবে। এবার দেখো এখানে মড এ এর মান অলরেডি দেওয়া আছে, মড এ এর মান কত দেওয়া আছে? দেখো দেওয়া আছে 2√3। এবার আমরা জানি এ ক্যাপ মানে হচ্ছে এ ভেক্টর বাই মড এ, এই কোণাকুণি গুণ করি, এ ভেক্টর মানে হচ্ছে এ ক্যাপ ইন্টু মড এ, তাই তো? এ ক্যাপ মানে এক্ষুনি বার করলাম 1/√3 আই ক্যাপ প্লাস 1/√3 জে ক্যাপ প্লাস 1/√3 কে ক্যাপ, তার সঙ্গে মড এর মান কত 2√3, গুণ করে দিই তাহলে কত হচ্ছে √3 গুলো কেটে গেলে 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এটাই হচ্ছে এ ভেক্টরটার মান। ওটাই জানতে চেয়েছে যে এ ভেক্টরটা কত হবে? এ ভেক্টরটা হবে 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। আরেকবার আমি অঙ্কটা বলে দিচ্ছি, দেখো বলেছে এ একটা ভেক্টর যেটা তিনটে অক্ষের সঙ্গে সমান অ্যাঙ্গেল করেছে, আমি ধরলাম আলফা অ্যাঙ্গেল করেছে, আলফা অ্যাঙ্গেল করেছে মানে তিনটেই cos আলফা হবে, তাই তিনটে ডিরেকশন কোসাইন কি হবে সেম হবে, সেম ডিরেকশন কোসাইনকে আমি এল দিয়ে ধরে নিচ্ছি, তিনটেই হচ্ছে এল। তিনটে যদি এল হয় তার স্কোয়ারের যোগফল 1 হবে, কারণ আমরা জানি ডিরেকশন কোসাইনের স্কোয়ারের যোগফল সবসময় 1 হয়। তাহলে এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার সমান কত 1, তিনটে এল স্কোয়ার যোগ করলে 3l স্কোয়ার সমান 1, এখান থেকে এল স্কোয়ার সমান 1/3, এখান থেকে এল সমান 1/√3। এটা হলো, তাহলে এল সমান যদি 1/√3 হয় তাহলে ভেক্টরটার ডিসি কত হবে 1/√3, 1/√3, 1/√3। এবার আমরা জানি ডিসি বার করার জন্য কি করতে হয়? ডিসি বার করার জন্য কোনো একটা ভেক্টর একক ভেক্টর বার করতে হয়, তার মানে এই ডিসি থেকে আমরা একক ভেক্টরটা বার করতে পারবো, এবং সেটা কি হবে আমি বলেছিলাম ডিসি মানেই হচ্ছে একক ভেক্টরে কি স্কেলার উপাংশ। স্কেলার উপাংশ মানে কি ওই আইজে কে সহগগুলো, মানে বলতে পারি এগুলো হচ্ছে আইজে কে সহগ, 1/√3 আই এর সহগ, 1/√3 জে এর সহগ, 1/√3 কে এর সহগ। তাহলে এ ক্যাপটা কি হবে? এ ক্যাপটা 1/√3 আই ক্যাপ প্লাস 1/√3 জে ক্যাপ প্লাস 1/3 কে ক্যাপ। তাহলে এ ক্যাপ পেয়ে গেলাম। আরেকটা দেখো দিয়েছে মড এ দিয়েছে, মড এ কত 2√3। এবার আমরা জানি এ ক্যাপ মানে হচ্ছে আবার এ ভেক্টর বাই মড এ, কোনাকুনি গুণ করলে এ ভেক্টর মানে কি হবে এ ক্যাপ ইনটু মড এ, এই মান বসিয়ে দিলে গুণ করে দিলে এটা চলে আসবে। তাহলে এ ভেক্টরের মান কত হলো 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। আশা করি সেকশন 2 যতগুলো অঙ্ক করলাম ক্লিয়ার হলো। এবার তোমরা সেকশন 3 টা বাড়িতে করতেও পারো, বাড়িতে করতে পারবে, কারণ সেকশন 2 এর অনেক কনসেপ্ট সেকশন 3 তে কাজে লাগবে, ঠিক আছে? এর পরের ভিডিওতে আমরা সেকশন 3 টা করাবো, আর একটা ভিডিওতে সেকশন 4 টা করাবো। এইভাবে করবো, একসঙ্গে সব করালে ঘেটে যাবে, ঠিক আছে? প্রত্যেক চ্যাপ্টারে টোটাল 5টা করে ভিডিও হবে, 5টা পার্ট হবে। প্রথম পার্টে কনসেপ্ট থাকবে, 5টা না পার্ট হোক 4টে পার্ট হবে। প্রথম পার্টে কনসেপ্ট থাকবে, তার সঙ্গে সেকশন 1 এ এমসিকিউ গুলো করিয়ে দেবো। কনসেপ্ট যদি বেশি থাকে সেকশন 1টা আলাদা হয়ে যাবে, কনসেপ্ট যদি কম থাকে তাহলে সেকশনটা একসঙ্গে করে দেবো। তার সঙ্গে তারপরে ভিডিওতে সেকশন 2, তারপরে ভিডিওতে সেকশন 3, তারপরে সেকশন 4। প্রত্যেকটা চ্যাপ্টারে 4টে করে ভিডিও হবে, 4টে করে পার্ট হবে। তোমরা সবাই ফলো করো, ঠিক আছে? ওকে।
তো আজকের মতো এই অবধি, সবাই ভালো থেকো, টাটা।